আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কালকে যে দেখছিলেন রাতে ডাল ভিজায় রাখছিলাম, ওইটাই এখন ব্লেন্ডার করে নিব। তো আগে চায়ের পানি বসাই নিলাম। ডালের বড়ার সাথে চিংড়ি মাছের বড়াও বানাবো। ওই যে ছোট চিংড়ি আছে না, ওইগুলার যে মাথা থাকে না, ওইগুলা মা আলাদা করে রাখছিল, সাথে চিংড়ি মাছও রাখছিল। বলছিল এইভাবে বড়া বানাইলে নাকি ভালো লাগে। অনেকে দেখি আবার এই মাথাগুলারে করে কি ব্লেন্ডার কইরা বা বাইটা তরকারিতেও দিয়ে দেয়, তবে আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। তবে এরকম ব্লেন্ডার করে বড়া বানাইলে কিন্তু ভালোই লাগে। সাথে অল্প একটু ডাল বাটাও দিতেছিলাম। মা বলছিল সাথে একটু ডাল বাটা দিয়ে। আমার না কেন জানি রমজানের বড়া খাইতে ভালো লাগে না, এমনিতে খাই, তবে রমজানের ইফতারিতে বড়াটা আমার ভালোই লাগে না। তবে আমার মেঝো জালের অনেক বেশি পছন্দ। আমার আবার আলুর চপটা বেশি ভালো লাগে। পেঁয়াজ, মরিচ, লবণ এগুলা দিয়ে এখন ভালো করে মাখাই নিব। আমার ছোট জাল আবার চিংড়ি মাছের বড়াটা মাখাই নিতেছিল, তো আমি লবণ দিয়ে দিলাম। লবণ নাকি কম হয়েছিল। এইভাবে বড়া বানাইলে কিন্তু আসলে ভালো লাগে গরম গরম খাইতে, তাই না? তারপরে তো ধনিয়া পাতা দিতে মনে ছিল না, পরে আমার মেজো যা আবার বলতেছে ধনিয়া পাতা তো আছে ভাবি, দিলেন না, দেখেও আবার কাইটা দিছে, পরে লাস্টে দিয়ে দিল। তো আমার রং চাও হয়ে গেছে। আজকের নাস্তায় আমরা খাবো আলু ভর্তা, ডালের বড়া, তারপর চিংড়ি মাছের বড়া, আর হচ্ছে ডিম ভাজা। আর এই দেখেন তেলা পোকার বাচ্চা কেমন করে। আসলে এই তেলা পোকা গুলা কি বাচ্চা নাকি বড় বোঝা যায় না, কারণ অনেক বেশি তেলা পোকা। কত ওষুধ যে আব্বা দিতেছে। অনেক আপুরা এর আগে আমাকে অনেকগুলা নাম সাজেশন করছিলেন, তো আব্বারেও আমি বলার পর আব্বা আইনা দিছে, তবে কিছুতেই কাজ হইতেছে না। অনেক বেশি তেলা পোকা। ওষুধ দিলে অবশ্য মরে, তবে বেশি তেলা পোকা তো শেষ হয় না মনে হয়। প্রতিবার রান্নার পরে আমরা রান্নাঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখি, তারপর কোত্থেকে যে তেলা পোকার বাচ্চা আসে। তেলা পোকার বাচ্চা অনেক বেশি জ্বালাতন করতেছে আমাদেরকে। কালকের ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করছে, বুঝলাম না আমি কমেন্টটা আপু বলতেছে যে আপু মুন্সিগঞ্জের নাম নিলেই তো ভাইরাল। আসলে মুন্সিগঞ্জের নাম নিলে ভাইরাল না, মুন্সিগঞ্জটাই ভাইরাল। তবে আমি ব্লগ করি অনেক দিন ধরে, কোনোদিন আসলে মুন্সিগঞ্জ নিয়ে কথা বলি নাই, আর কি বলতে হয় নাই। কালকে কথায় কথায় কেমনে জানি বললাম, তো ওইটা নিয়ে দেখলাম যে অনেক আপুরা বলছে যে আপু আপনি মুন্সিগঞ্জের, এটা তো জানতাম না। তাই ওই আপুর উদ্দেশ্যে বলতেছি, আসলে আমি মুন্সিগঞ্জের নাম নিয়ে ভাইরাল হই নাই। আমাদের মুন্সিগঞ্জ এমনিতে ভাইরাল, এটা আমি মানি, কারণ মুন্সিগঞ্জটা সবাই চিনে, নাম বললে এক নামই চিনে যায়। আসলে ভাইরাল হতে হলে যে কোনো ডিস্ট্রিক্টের হইতে হবে এমন কোনো কথা না। আপনার কাজ যদি ভালো হয়, সবাই যদি পছন্দ করে, তাহলে আপনি ভাইরাল হতে পারবেন সহজেই। সকালের নাস্তা করার পরেই তো দুইজনে আইসক্রিম খাইতেছে। আব্বা আবার বাজার থেকে আইসক্রিম পাঠাইছিল ওদের জন্য। বাজারের সাথে আজকে বাজারগুলো আর ভিডিও করা হয় নাই, ঘরে নিয়ে গেছিলাম। আর এই লতিগুলো আব্বা 2-3 দিন আগে আনছিল, তো শুকাই গেছে, এর জন্য আমরা 3জন মিল্লা বাইসা নিতেছি। লতি বাসার পর আমি এখানে ভাতের চালটা ধুয়ে নিতেছি, ভাতটা বসাই দিব, নয়তো বাবা দেরি হয়ে যাবে। আজকে অবশ্য নাস্তা করার পরে আমরা কাটাকুটি করছি। তারপরে তো আব্বা আবার মাছও পাঠাইছিল, বাইং মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। বাইং মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল। অনেক আপুরা আমাকে বলে যখন বড় বাইং দেখে আমাদের রান্না করি যে আপু আমরা তো চামড়াটা ছিলা নেই, আপনারা চামড়াটা কেন ছিলা নেন না? তবে আমরা কখনো আসলে চামড়া ছিলা রান্না করি নাই, তো জানি না সঠিক যে চামড়া ছিলা নিতে হয় নাকি। আমার মেঝো জাল এদিকে ভাতটা রান্না করে গেছিল, পরে আমি এদিকে মাছ কাটার পরে তরকারিটা রান্না করে নিতেছি। আর অনেক আপুরা আমাকে ইদানিং কমেন্ট করে আপু আমাদের কিছু টিপস দেন, কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়, কিভাবে ভিডিও রিচ বাড়াইতে হয়, ভিউ বেশি হয়। আসলে এগুলা কেউই বলতে পারবে না, বুঝছেন? অনেকে অনেক রকম টিপস দেয়, আমি দেখি ভিডিওতে, কিন্তু বিশ্বাস করেন ভিডিও ভাইরাল করতে আপনার নিজেকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু নিয়মিত এক টাইম মেনটেন করে নিয়মিত সুন্দর সুন্দর কন্টেন্ট বানান আর আপলোড করেন, আর এত কিছু ফলো করতে হবে না। দেখেন ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। আসলে যাদের ভিডিও ভাইরাল হয় তারা অনেক রকম টিপস দেয়, তবে তারা নিজেরাই জানে না কিভাবে ভিডিও ভাইরাল হয়েছে। এটা আসলে কেউই বলতে পারবে না। আমার ভিডিও যে ভাইরাল হয়েছে হঠাৎ করে কিন্তু হয়েছে। আমি শুধু দেখি যে ভিউ বাড়ে, তারপর আমার ফলোয়ার বাড়তেছে, তবে কি করে যে বাড়তেছে এটা কিন্তু আমার আসলে কোনো টেকনিক করতে হয় নাই। এর জন্য আমি কিভাবে বলবো বলেন? সারাদিনে আর কোনো ভিডিও করা হয় নাই। রান্না বান্নার পরে আজকে না খাইয়াই ঘুমাই গেছিলাম। পরে নিচে নাইমা ভাত খাইছি, আর দেখি যে মা এখানে তালের আঠি কাটতেছে। মা একটা কাটার পরে আমি বললাম যে আমি কাইটা দিই, কারণ মার অনেক বেশি কষ্ট হইতাছিল আর বেকা হয়ে গেছিল। পরে আমি ভাবছি কি আমার গুলা সোজা হইব, পরে আমি কাইটা
দেখে যে আমার গুলো বেঁকা হয়ে যায়, এগুলা কাটার পরে সুন্দর করে ধুইয়া তারপরে কিন্তু খাইতে হয়। আর কয়দিন পরে খাইলে মনে হয় আরো বেশি মজা লাগতো, তবে ওই জায়গায় মাটি ফালাইছে তো এর জন্য এখনই আমরা খেয়ে ফেলতেছি, উঠাই ফেলছে আর কি মা। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।